গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই আগের দিন দেখেছো ভিডিওতে যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। প্রথমেই আমরা চলে এসেছি নন্দনকানন, আর এখন আছি আমরা নন্দনকানন জুলজিক্যাল পার্কে। তো চলো কি কি দেখছি না দেখছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগটাতে। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। সকালবেলা ভুবনেশ্বর পৌঁছে ফ্রেশ হয়ে জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম আমরা নন্দনকানন জুলজিক্যাল পার্ক ঘোরার উদ্দেশ্যে। আজকে উড়িষ্যার প্রথম দিনে আমাদের প্ল্যানিং হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, উদয়গিরি খণ্ডগিরি আর ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এই জুলজিক্যাল পার্ক কিরকম ঘুরলাম সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। প্রথমে গিয়েই 50 টাকা পার হেড টিকিট কেটে তারপরে ভিতরে আবার চেকিং করার পর আমরা প্রবেশ করলাম জুলজিক্যাল পার্কে। সামনেই একটা খুব সুন্দর ঝর্ণার ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। সো গাইজ আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে এদিকটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। এটা হচ্ছে 12 বছরের নিচে বাচ্চাদের। এখনো বাইরে বার হয়নি বাঘ সিংহ। বাঘ সিংহ না দেখতে পেয়ে চলে এলাম হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে। আর এসেই তো আমাদের খুব ফুর্তি, কারণ বাইরেই দুটো ভালুক ছিল। আমরাও এদিক থেকে ওদের কাণ্ড কারখানা দেখছিলাম। এদিকে আবার এতগুলো হনুমানের উৎপাত দেখে আমরা সবাই আরো একটু বেশি সতর্ক হয়ে গেলাম। এরপর এক এক করে ইন্ডিয়ান টাইগার, চিতাবাঘ, লিওপার্ড ক্যাট, এশিয়াটিক ওয়াইল্ড ডগ, হোয়াইট টাইগার আরো অনেক কিছু দেখলাম। এখানে এসে আবার দেখি এতগুলো নেকড়ে ছোটাছুটি করছে, তার কারণ ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল। আর এই যে সিংহ মামা, ওনাকে অবশ্য আরেকটু কাছ থেকে দেখলে বেশি ভালো লাগতো, কিন্তু কিছু উপায় নেই। এখানে ঘোরার জন্য এরকম গাড়িরও ব্যবস্থা রয়েছে, যদিও আমরা গাড়ির থেকে হাঁটাটাই বেশি প্রেফার করেছি। যাই হোক, এসো এরপরে তোমাদেরকে দেখাই অনেক রকম প্রজাতির হরিণ। সম্ভবত এগুলো ছিল আর্মাডিলো। এত কিউট একটা প্রাণী যে তোমরা ওদের হাবভাব দেখেই বুঝতে পারবে। এই দেখো, আমরা যখনই ওদেরকে দেখতে এসেছি তখনই ওরা ছোটাছুটি করে আমাদেরকে দেখতে চলে এসেছে। তারপর এখানে কিছু ফটো ক্লিক করে নিয়ে চলে গেলাম রেপটাইল পার্ক। এটা হচ্ছে জুলজিক্যাল পার্কের মধ্যেই আরেকটা অংশ। যদিও সবগুলো ঠিকঠাক মতো দেখতে পাইনি, কারণ অনেকগুলো বাইরে বের হয়েছিল না। এছাড়াও যেহেতু কাঁচ দেওয়া ছিল তাই রিফ্লেকশনের কারণে ঠিকঠাক মতো ভিডিও করা যায়নি।
রেপটাইল পার্ক থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পেলাম জলহস্তি আর বাম দিকে ছিল রোপওয়ে। তারপরে আরো কিছুটা এগিয়ে এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। এরপরে অনেক পাখি, ময়ূর, আরো একটা জায়গায় অনেক কিছু প্রিজার্ভ করে রাখা ছিল, সেগুলো দেখার পর জুলজিক্যাল পার্ক থেকে বাইরে বের হলাম। সব শেষে বাইরে এতগুলো ফ্রুট চাটের দোকান দেখে আমরা লোভ সামলাতে না পেরে একসাথে ফ্রুট চাট খেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের ব্লগ নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম লাগলো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।